আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামী টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব জান্নাতে গিয়েও মানুষ যে কারণে আফসোস করবে। চলুন আমরা জেনে নিই হাদিস থেকে। জান্নাত একজন মুমিনের একান্ত কামনা বাসনার বস্তু। আল্লাহ তাআলা তার বিশ্বাসী এবং অনুগত বান্দাদের চিরস্থায়ী জান্নাতের সুসংবাদ দিয়েছেন। পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, নিশ্চয় আল্লাহ মুমিনের কাছ থেকে তাদের জীবন এবং সম্পদ কিনে নিয়েছেন। তাদের জন্য জান্নাত রয়েছে এর বিনিময়ে। সূরা তাওবা। জান্নাতবাসীদের যেসব নিয়ামত দেওয়া হবে তা নিয়ে আল্লাহ তাআলা বলেছেন, যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে তুমি তাদেরকে সুসংবাদ দাও যে তাদের জন্য রয়েছে জান্নাতসমূহ, যার তলদেশ দিয়ে প্রবাহিত হবে নদীসমূহ। যখনই তাদেরকে জান্নাত থেকে কোনো ফল খেতে দেওয়া হবে তারা বলবে, এটাই তো পূর্বে আমাদেরকে খেতে দেওয়া হয়েছিল, আর তাদেরকে তা দেয়া হবে সাদৃশ্যপূর্ণ করে, এবং তাদের জন্য তাতে থাকবে পবিত্র স্ত্রীগণ এবং তারা সেখানে হবে স্থায়ী। সূরা বাকারা। জান্নাতের অফুরন্ত নিয়ামত পেয়ে মানুষ পৃথিবীর সব দুঃখ কষ্ট ভুলে যাবে। তবে পৃথিবীতে যেই সময়টুকু আল্লাহ স্মরণ ছাড়া অনর্থক কাটিয়েছে তার জন্য আফসোস করবে জান্নাতে গিয়েও। এ সম্পর্কে হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতীদের জান্নাতে যাওয়ার পর দুনিয়ার কোনো জিনিসের জন্য আফসোস থাকবে না, শুধু এই সময়ের জন্য আফসোস হবে যা আল্লাহর স্মরণ ব্যতীত অনর্থক কথা বা কাজে অতিবাহিত হয়েছে। বাইহাকী। পক্ষান্তরে অনর্থক কথাবার্তা থেকে বিরত হয়ে নীরব থাকার ফজিলত বর্ণিত হয়েছে হাদিসে। এ সম্পর্কে হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তির অনর্থক কথাবার্তা হতে নীরব থাকায় যে মর্যাদা লাভ হয় তা 60 বছরের নফল ইবাদত হতেও উত্তম। বাইহাকী। মানুষকে আনন্দ দেওয়ার উদ্দেশ্যে অনর্থক কথা বলার অনুমতি নেই। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, আর মানুষের মধ্যে থেকে কেউ না জেনে আল্লাহর পথ থেকে মানুষকে বিভ্রান্ত করার জন্য বেহুদা কথা খরিদ করে, আর তারা সেগুলোকে হাসি ঠাট্টা হিসাবে গ্রহণ করে। তাদের জন্য রয়েছে লাঞ্ছনাকর শাস্তি। সূরা লোকমান। আর যদি সে কথাগুলো হয় মানুষকে কষ্ট দিতে, তা তো আরও বিপজ্জনক। কবি ইয়াকুব হামদনি বলেছেন, তরবারির ক্ষতের আরোগ্য আছে, কিন্তু জিহ্বার দ্বারা সৃষ্ট ক্ষতের আরোগ্য নেই। তাজুল উরুস। তো আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি